আয়ুষের মিথ্যে অ্যাক্সিডেন্টটাই এবার বাস্তবে রূপ নিয়ে এলো অসতোষ প্রমাণিকের ষড়যন্ত্রের কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমের সঙ্গে ঝগড়াঝাটি করে এক পর্যায়ে কুসুমের উপরে চরম ক্ষিপ্ত হয়ে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য যখন কিনা রাশ ড্রাইভ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জাদুকর আজকে ভাইটাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিলে, তার পরবর্তীতে হয়তো বা এমন একটা সিচুয়েশন তোমার সামনে এসে দাঁড়াবে যখন কিনা তুমি চিৎকার করে নিজের ভালোবাসার কথাটা ভাইদার কাছে প্রকাশ করবে, অথচ ভাইদার কান অব্দি পৌঁছবে না। তার কারণ ভাইদার যদি আজকে কোনো কিছু হয়ে যায়, কোনো একটা অঘটন যদি ভগবান না করুক যদি ভাইটা ঘটিয়ে ফেলে, তার পরবর্তী সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই সময় এই কুসুম যখন কিনা বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি তো বড় বড় কথা বলছেন ঠিকই, কিন্তু আর যাই হোক না কেন, আমার মনে যেখানে কিনা আপনার ভাইটাকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংস নেই, সেই জায়গায় আমি চিৎকার করে হাজার বারো যদি তাকে কোনো কিছু বলার চেষ্টা করি, তাতেও আমার মনে হয় না যে কোনো লাভ হবে। এবং তার মন রক্ষার খাতিরে আমি তো নিজের মনের উপরে জোর খাটিয়ে কোনো মতে তাকে মিথ্যে কথা বলতে পারবো না, মিথ্যে আশ্বাস দিতে পারবো না, তাই না? ঠিক সেই সময় এই কথা বলে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে রাশ ড্রাইভ করে সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় ঈশান আয়ুষের পেছন করতে করতে এক পর্যায়ে সেখানে ছুটে, এবং ঈশান বলতে থাকে যে ভাই তার জাদুঘরের মধ্যে সেরকম কোনো রিয়াকশনই দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা অসতোষ প্রমাণিক ওর ভাড়া করা গুন্ডাকে বলতে থাকে যে তোমাকে যে গাড়ি এর ব্রেকটা খুলে ফেলতে বলেছিলাম সেটা করেছো তো? ঠিক সেই সময় সেই মেকানিক যখন কিনা বলতে থাকে যে একদম স্যার, আপনি যেরকম কাজ দিয়েছেন সেরকমটা করে ফেলেছি। অন্যদিকে অসতোষ প্রমাণিক যখন কিনা ট্রাক ড্রাইভারকে বলতে থাকে যে এবার কিন্তু বাদবাকি রোল তোমাকে প্লে করতে হবে, ট্রাকটা যাতে সম্পূর্ণরূপে আয়ুষের গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা লাগে সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে, এটা যাতে কোনো মতে মিস না হয়। অন্যদিকে আয়ুষ যখন কিনা গাড়িটাকে নিয়ে রাশ ড্রাইভ করতে থাকে, ঠিক সেই সময় আয়ুষ শেষবারের মতন যখন কিনা কুসুমকে ফোন করে বলতে থাকে যে কুসুম, তুমি ভালোই ভালো আমার কোনো কথার উত্তর দিলে না তো, তুমি একদিন পথ যাবে, তুমি এটা দেখে নিও। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনার যা ইচ্ছা আপনি করে নিন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ঠিক সেই সময় অপর দিক থেকে আসা ট্রাক থেকে আয়ুষ যখন কিনা ঘাবড়ে যায়, এবং আয়ুষ বলতে থাকে যে কুসুম, হয়তো বা এটাই তোমার সঙ্গে আমার শেষ কথা, তুমি ভালো থেকো এবং সবসময় মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে ঠিক অপর প্রান্ত থেকে আসা ট্রাকের সঙ্গে যখন কিনা আয়ুষের ভয়াবহ সংঘর্ষ হয়, এবং সেখানে যখন কিনা আয়ুষ ছিটকে পড়ে রাস্তার ধারে এবং অনবরত আয়ুষের রক্ত বেরোতে থাকে এবং আয়ুষ সেখানে আহত হয়, ঠিক সেই সময় ঈশান সেখানে এক পর্যায়ে থানায় ফোন করা মাত্র যখন কিনা সেখানকার পুলিশ স্টেশনের থেকে আয়ুষ এর খবর নেয় ঈশান, ঠিক সেই সময় থানার পুলিশ করা মাত্র যখন কিনা পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে যে দেখুন, আপনার ভাইদের ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ট্রাকের ধাক্কায় সে ছিটকে পড়েছে রাস্তায়, এবং সেখানে ঘটনাস্থলে হয়তো বা সম্ভবত তার মৃত্যু হয়েছে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে কিন্তু ভাইদার ব্রেক ফেল হওয়াটা তো সম্পূর্ণ একটা অভিনয় ছিল জাদুঘরকে ভয় দেখানোর জন্য, কিন্তু এটা সত্য কী করে হয়ে গেল, এবং ভাইদার ব্রেক কেন করেনি, কিছুই তো আমার মাথা ঢুকছে না। ঠিক সেই সময় পুলিশ স্টেশনে খবর নেওয়া মাত্রই থানায় পুলিশ বলতে থাকে যে আপনার ভাইদার গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছিলো, যার কারণে কিনা উনি ট্রাকটা অপর দিক থেকে আসা সত্ত্বেও কোনো মতেই গাড়িতে ব্রেক ধরতে পারেনি, এবং এই সমস্ত কিছু ছানবিন চলছে। আপনি সেই সমস্ত কিছু নিয়ে একদম ঘাবড়াবেন না, কিন্তু এই দুঃসংবাদটা যত শীঘ্র সম্ভব আপনার পরিবার অবধি পৌঁছতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।